হ্যালো ভিউয়ার্স, এখন সকাল 7টা বাজে আর আমি বাসে করে এখন বেনাপোলের দিকে রওনা। আমরা ঢাকা থেকে রওনা হই বেনাপোল বর্ডারে এসে এখন চেকপোস্টে বসে আছি আর রেস্ট নিচ্ছি। কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা হচ্ছে এখন ইন্ডিয়ার ভিতরে চেকপোস্ট পার করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। এরপর আমরা অটো করে চেপে কলকাতার রেলওয়ে স্টেশনে কলকাতার রওনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন কিছুক্ষণ পরে ট্রেনে আমরা উঠে যাব। আর দুই পাশটা অনেক সুন্দর, খুব সুন্দর সুন্দর গাছ। এখন আছে আমি স্টেশনে আর আমি খুব শীঘ্রই যাচ্ছি, মানে দ্রুত যাচ্ছি যেন, যাতে আমি কলকাতার ট্রেনটা যেন না মিস করি। আর দ্রুত আমি চাই কলকাতার ট্রেনে যেন উঠতে পারি, সেই উদ্দেশ্যে আমার বাবার সাথে আমার সাথে আছে। আর আমরা উঠে গেলাম। আর এখানে আমি ক্যামেরাটা বন্ধ করে নিয়ে আছি এখন কলকাতার ব্যস্ততম শহরে। এটাকে মোহাম্মদ আলী পার্ক বলে সবাই জানে। আর নিউমার্কেট গাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছি। আমি নিউমার্কেট থেকে বের হয়ে গেছি আর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর নিউমার্কেট থেকে অনেক কেনাকাটা করেছি নিজের জন্য আর বাড়িতে আত্মীয় স্বজনের জন্য। খুব সুন্দর একটা জায়গা। আশেপাশে উঁচু উঁচু বিল্ডিং। কলকাতার আসলে জায়গাটা খুব সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি এখন হাওড়া ব্রিজের সামনে। এখন আমরা হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি। হাওড়া ব্রিজের দিকে যতই যাচ্ছি ততই মনে হচ্ছে নতুন কিছু দেখতে যাচ্ছি। নিজের কাছে একটা এক্সাইটিং অন্যরকম ফিলিংস আসছে। আমি এখন হাওড়া ব্রিজের উপরে আর আমার আপু আছে সাথে। আমি তার সাথে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর আমি দেখছি দুপাশটা। আর নিচে আমাদের গঙ্গা, হাওড়া ব্রিজের নিচেই। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে নিজের মধ্যে, একটা এক্সাইটিং। চারপাশটা পায়ে হেঁটে দেখতেছি, খুব সুন্দর লাগছে শেষ বিকেলের সময়। আর হাওড়া ব্রিজটা দেখতে আমরা তো সুন্দর। সবাই বিকেলবেলা দেখতে আসতেছে আর কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। তার পাশাপাশি আমিও একটা ভিডিও নিলাম। এটা অনেক পুরনো এবং ইংরেজদের সময় তৈরি মসজিদটা, খুব সুন্দর চারপাশ থেকে।